একদিকে মেসি কাণ্ডের চাপ আর একদিকে এসআইআরের চাপ, দুই দিক থেকে চাপেই পিসিআর ভাইপোর কান্নাকাটি শুরু। বড় বড় রাজনৈতিকবিদদের মুখে শোনা যাচ্ছে 2026-এর ভোটে বিজয় নিশ্চিত। তবে বন্ধুরা, কাল এসআইআরের খসড়া তালিকা প্রকাশ হতেই নির্বাচন কমিশনার জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গলে টোটাল 1,36,00,000 ভোটারের মতো বাদ যাবে, এরও বেশি হতে পারে। তার মধ্যে 56 লক্ষ ফেক ভোটার। তবে বন্ধুরা, 23শে ডিসেম্বর থেকে খসড়া তালিকা শুনানি হবে আরো, এবং কাল থেকেই বাড়িতে বাড়িতে নোটিশ আসবে। টোটাল 3-4টি দফায় নোটিশ আসবে। ফার্স্ট যে দফাটি হলো, বর্তমান ভোটার কার্ডের সঙ্গে 2002 সালের ভোটারের যদি কোনো লিঙ্ক না থাকে সেই দফায় আসবে। বাকি 2, 3 এবং 4 এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। যখনই খবর আসবে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেব। এই যে এসআইআরটাকে নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে খেলা হচ্ছিল তাতে কিন্তু রানিং সরকার সফল হলো নাই। অনেকেই চেষ্টা করেছিল এসআইআরকে আটকানোর জন্য, আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু কোনো মতেই আটকাতে পারলেও নাই। শেষমেশ এসআইআর হয়ে পড়ে দম নিল। এরপর আসি বন্ধুরা এই মেসি কাণ্ড। এই যে 20 টাকার জলের বোতলটা 200 টাকায় বিক্রি করল, এবং 10 টাকার চিপসের প্যাকেটটা 100 টাকায় কি 150 টাকায় বিক্রি করল, এবং এই যে ফলকুচি 250 টাকার প্লেটে বিক্রি করল। 22,000 টিকিটের স্ক্যাম, সেটাও ধরা পড়েছে। তো বন্ধুরা, এই যে টাকা, এই টাকাটা যাচ্ছে কোথায়? 20 টাকার জলের বোতলটা যদি 200 টাকায় বিক্রি করে, বাকি 100 টাকাটা কার পকেটে ঢুকছে সেটা আমাদের সকলেরই জানা, নতুন করে বলার কিছু নেই। যখনই এই রকম স্ক্যামটি ঘটলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, মেসি বাকি 3টি স্টেটেও গেছে, দিল্লি, তেলেঙ্গানা, মুম্বাই। ওয়েস্ট বেঙ্গলের মতো জল্পনা কোনো কোথাও শোনা যাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে। 2008 সালে মারাদোনা এসেছিল আমাদের কলকাতাতে। সেই সময়ে যে হাওয়া, খুব সুন্দর একটি হাওয়া, কোনো ঝুট ঝামেলা, একদম শান্তিপ্রিয়ভাবে অনুষ্ঠানটি হয়েছিল। যখন মারাদোনা এসছিল যে গ্রাউন্ডে, এবং যে সমস্ত মানুষ দেখতে গিয়েছিল তারা কিন্তু সবাই ভালোভাবেই দেখেছিল। কাল আমি একটা ইন্টারভিউ দেখলাম মারাদোনার ব্যাপারে। তিনিও একজন ফুটবলার বটে। মারাদোনা এসেছিলেন 1টা-1:30টার সময় রাত্রে। পুরো কলকাতা জুড়ে মানুষ রাস্তায় মারাদোনাকে দেখার জন্য ওয়েট করেছিল মশাল জ্বালিয়ে। মেসিরও কিন্তু এরকমই ফ্যানবেস, কিন্তু মারাদোনা যে সম্মানটা পেয়েছিল আমাদের কলকাতাতে, মেসি কিন্তু সেই সম্মানটা পেল নাই। দেখলেন তো মাঠের মধ্যে কি হলো, চেয়ার এদিক থেকে ওদিক থেকে ছোড়া হচ্ছে। ছোড়াটাই স্বাভাবিক, এত টাকা খরচা করে মানুষ দেখতে গেছে, যদি তার পছন্দের মানুষটিকে দেখতে না পান, এরকম হওয়াটাই স্বাভাবিক। এবং এই যে অরূপ বিশ্বাস, সৃজিত বসু, আরও যে গোটা টলি তারকা ছিল, তারা কিন্তু তাদের নিজেদের ফ্যামিলিকে নিয়ে ঠেসি করে একদম ভালোভাবে সেলফি নিয়েছে। কিন্তু আদার্স যে স্টেটে গেছিল এইরকমটা দেখা যায়নি। চারদিকে গ্রাউন্ডের মধ্যে রাউন্ড মেরে, এবং ফুটবলের শটও পর্যন্ত মেরেছে, মানে প্রতিটি দর্শক কিন্তু দেখতে পেয়েছে। আমাদের কলকাতায় সেইটা হলো না। অপরন্ত হলো স্ক্যাম, কোটি কোটি টাকার স্ক্যাম। জলের দাম বাড়ানো, চিপসের দাম বাড়ানো, টিকিটের দাম বাড়ানো, মানে সব দিক থেকে একদম লুটি নিল। এইভাবে আমাদের পশ্চিমবঙ্গটা
শেষ হয়ে যাচ্ছে এবং গোটা পশ্চিমবঙ্গ এইরকম করাপশনে ভর্তি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর এই ভিডিওটা এখানেই আমি স্টপ করছি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করুন। আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।